নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে উড়িষ্যা এফসি। তারা কিন্তু এবারে ডুরান কাপ থেকে নাম প্রত্যাহার করলো। তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে 6টা আইএসএল দল কিন্তু তারা ধীর গতি অবলম্বন করছে, কারণ আইএসএল এর অনিশ্চয়তার জন্য। এবার এই আইএসএল এর অনিশ্চয়তা, এই আনসার্টেন বিষয়টা, এটা সম্পূর্ণ কোপ মারছে কিন্তু ডুরান কাপের ওপর। কারণ সত্যি কথাই তো, দল গড়বে কি করে? দল গড়ার তো সাহসই পাচ্ছে না, তবুও কিন্তু প্রত্যেকটা দলই মোটামুটি গড়ছে, কিছু কিছু করে কিন্তু প্লেয়ার কিন্তু তারা দলে নিচ্ছে। ভালোই ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ রয়েছে বেশ কিছু দল। কিন্তু এক্ষেত্রে উড়িষ্যা এফসি তারা ডুরান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল, এই রকমটাই কিন্তু খবর পাওয়া গেছে। তো উড়িষ্যা এফসি কিন্তু যে ডুরান কাপ হতে চলেছে এই জুলাই মাসে, সেখানে কিন্তু উড়িষ্যা এফসিকে আমরা খেলতে দেখতে পারবো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম অ্যালেক্সিস গোমেজ। তো 25 বছর বয়সী আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্সিস গোমেজকে তোমরা সকলেই চেনো। 2.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই অ্যাটাকিং মিডফিল্ডার তিনি কিন্তু মোহামেডান এসসির সাথে যুক্ত ছিলেন এবং মোহামেডানের হয়ে বেশ ভালো পারফরমেন্স কিন্তু তিনি আইএসএল এর মঞ্চে দিয়েছিলেন। তো এই অ্যালেক্সিস গোমেজ, তার কাছে কিন্তু আইএসএল এর বিভিন্ন ক্লাবের অফার ছিল, মুম্বাই সিটি এফসির মতো দলেরও অফার কিন্তু তার কাছে ছিল। তবে বর্তমানে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তিনি ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব পার্সিজাপ জেপারাতে সাইন করে দিয়েছেন। সেই ক্লাবের বর্তমান কোচ হচ্ছেন মারিও লেমস। তো যে মারিও লেমস কিন্তু মুম্বাই সিটি এফসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ভূমিকা পালন করছিলেন, তিনি কিন্তু এই পার্সিজাপ জেপারার হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। সেই দলেই কিন্তু সাইন করেছেন এই অ্যালেক্সিস গোমেজ। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই তোমরা সকলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা কার্ল ম্যাকিউককে নিয়ে। তো কার্ল ম্যাকিউককে তোমরা সকলেই চেনো। 32 বছর বয়সী আইরিশ ডিফেন্সিভ মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। তো এই কার্ল ম্যাকিউক, তার কিন্তু এই 31শে মে 2025 এফসি গোয়ার সাথে চুক্তি শেষ হয়ে গেছে। তো এফসি গোয়া তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানায়নি ঠিকই, তবে এফসি গোয়ার কিন্তু ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা প্রবল হয়ে আছে আর কি। এই কার্ল ম্যাকিউককে কেন ছেড়ে দেবে কিছুক্ষণ পরেই আমি তোমাদেরকে একটা আপডেট দিচ্ছি, সেইটার মারফত তোমরা বুঝতে পেরে যাবে। তো এক্ষেত্রে কিন্তু কার্ল ম্যাকিউকের ওপর একটা জেনুইন ইন্টারেস্ট শো করছে চেন্নাইন এফসি। তো চেন্নাইন এফসি কিন্তু কার্ল ম্যাকিউককে দলে নিতে চাইছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম ফার্দার ডেভেলপমেন্ট হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম ডেভিড টিমোর। তো ডেভিড টিমোর হচ্ছেন একজন 35 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে তিনি যুক্ত ছিলেন লা লিগা 2 এর একটি ক্লাবের সাথে, এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু এই জুন মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, জুন মাসের 30 তারিখে। তো ব্যাপারটা হচ্ছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নিতে চলেছে এফসি গোয়া, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এই কারণেই তারা কিন্তু কার্ল ম্যাকিউককে ছেড়ে দিতে চলেছে, এইরকমই খবর রয়েছে। তো দেখো, ডেভিড টিমোর এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগানের পুরনো টার্গেট। বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান তাকে টার্গেট না করলেও গত সিজন বলো, তার আগের সিজন বলো, লাস্ট 2-3টে সিজন ধরে তাকে কিন্তু টার্গেট করেছিল মোহনবাগান। এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই প্লেয়ারটির নাম, অনেক বাড়ি লিঙ্ক আপের খবর কিন্তু পাওয়া গেছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো অবশেষে মোহনবাগানের প্রাক্তন টার্গেট প্লেয়ারকে তুলে নিতে চলেছে কিন্তু এফসি গোয়া। এটা এফসি গোয়ার জন্য একটা ভালো ডিল হবে, কারণ ডেভিড টিমোর যথেষ্ট ভালো প্লেয়ার। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু রোনাল্ডোর মুখোমুখি হবে মোহনবাগান, এইটা প্রায় কনফার্ম হওয়ার পথে। কারণ দেখো বন্ধুরা, তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি নিজে একটা ইঙ্গিত দিয়েছিলেন, তিনি সৌদি আরবের ক্লাব আল নাসের ছাড়তে চলেছেন। পরবর্তীকালে কিন্তু ফ্যাব্রিজিও রোমানো তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে রোনাল্ডো তিনি আল নাসেরের সাথে নতুন চুক্তি করে থেকে যাবেন। তো দেখো, আল নাসের ক্লাব যেহেতু ACL 2 এর জন্য কোয়ালিফাই করেছে, আর সেখানে মোহনবাগানও কোয়ালিফাই করেছে, তাহলে এই কোশ্চেনটা তোমরা অনেকেই করতে যে মোহনবাগান কি কখনোই রোনাল্ডোর মুখোমুখি হতে পারে, এইরকম সম্ভাবনা কি রয়েছে? হ্যাঁ, অবশ্যই সম্ভাবনা রয়েছে। তো মোহনবাগানও ACL 2 এর জন্য কোয়ালিফাই করেছে গ্রুপ স্টেজের জন্য, আর আল নাসেরও কোয়ালিফাই করেছে। এবার ড্রয়ের পরে যদি মোহনবাগানের টিমে আল নাসের পড়ে, তাহলে কিন্তু রোনাল্ডোর বিরুদ্ধে আমরা মোহনবাগান দলকে খেলতে দেখতে পেতে চলেছি। এবং কলকাতাতেও যখন হোম অ্যাওয়ে ফরম্যাটে ম্যাচটা হবে, হোম ফরম্যাটে মোহনবাগান ম্যাচটা খেলবে, তখনও কিন্তু রোনাল্ডো তার একটা কলকাতায় এসে খেলবার মোহনবাগানের বিরুদ্ধে প্রবল সম্ভাবনা থাকছে।
তো এই বিষয়টা তোমরা সকলেই জানো। নতুন খবর কি, এইটাই তোমাদের মনে প্রশ্ন। তো নতুন খবর হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি কিন্তু নতুন চুক্তিপত্রে সই করতে চলেছে আল নাসেরের সাথে। চুক্তিপত্রের সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে, যেটা ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন। শুধু সই পর্বটা বাকি রয়েছে, সই পর্বটা মিটে যাচ্ছে। তো রোনাল্ডো তিনি কিন্তু আল নাসেরের সাথে কন্টিনিউ করতে চলেছেন, এটা একদমই কনফার্ম খবর। এবং এটা একটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড় খবর বলা যায় যে রোনাল্ডোর বিরুদ্ধে কিন্তু মোহনবাগানকে খেলতে দেখতে আমরা পেতে চলেছি। এইরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে, কনফার্ম না হলেও সম্ভাবনা থাকছে, যদি একই গ্রুপে পড়ে দুই দল। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যার নাম হচ্ছেন টাইবান গানবা পাঙ্গাবাম। তো নামটা মারাত্মক লেভেলের, আমি নামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা একটু উচ্চারণ করে নিও। উচ্চারণ ভুল হলে কিছু মানে এদিক ওদিক বলো না ভাই, কারণ সাংঘাতিক নাম। তো এই প্লেয়ারটি কিন্তু নেরোকা এফসির সাথে যুক্ত ছিলেন। তো এই টাঙ্গাবামের মেন পজিশন হচ্ছে যে তিনি মিডফিল্ডে খেলেন। তো এই প্লেয়ারটি কিন্তু গত সিজনে নেরোকা এফসির হয়ে আই লিগ 2-এতে খেলছিলেন এবং সেই আই লিগ 2-এতে তিনি কিন্তু 15টা ম্যাচে একটা গোল করেছেন। তো এই টাঙ্গাবামকে কিন্তু দলে তুলে নিয়েছে মোহনবাগান, মানে রিজার্ভ দলের জন্য, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে এই প্লেয়ারটি কেমন পারফরমেন্স দেয়, মানে মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে, সেটা এখন দেখার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।